আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের একটি ভিডিওতে অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে কথা বলেছিলাম। সো এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরের আরও দুইটি অপারেটর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরস নিয়ে কথা বলবো। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো একটু দেখে ফেলি। সো আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। মূলত ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজটা আসলে কি? ধরেন আমরা একটা সিম্পল উদাহরণ দেই। ধরেন আপনি একজন পাতি নেতা, ঠিক আছে? আপনি পাড়ার দোকানগুলোর থেকে চাঁদা ওঠান, এই টাইপের একজন নেতা। সো আজকে আপনি ঘর থেকে বের হলেন, আপনার কাছে 10টা 100 টাকার নোট আছে। তারপরে আপনি যখন কোনো এক দোকানের সামনে যাচ্ছেন, তখন আপনি ওই দোকান থেকে আরও একটা 100 টাকার নোট আপনার পকেটে ভরলেন, তখন 11টা হয়ে গেল। আরেক দোকানে গিয়ে আরও একটা 100 টাকার নোট ভরলেন, 12টা হয়ে গেল। আরেক দোকানে গিয়ে আরও একটা 100 টাকার নোট ভরলেন, 13টা হয়ে গেল। সো এভাবে আপনি যখনই একটা দোকানের সামনে যাচ্ছেন, তখনই আপনার ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, আপনার মানি ব্যাগের অবস্থাটা ভারী হচ্ছে। সো এভাবে ইনক্রিমেন্ট জিনিসটা আসলে কাজ করে। সো আমরা আরেকটু প্র্যাকটিক্যালি জিনিসটা যদি দেখি, ধরেন এখানে আমরা লেট নামে একটা ভেরিয়েবল নিলাম, এটাকে আমরা বলে দিলাম হচ্ছে আবার ওই নাম 1, যার ভ্যালু হচ্ছে ধরলাম 10। এখন এটার ভ্যালুটাকে আমরা বাড়াতে চাচ্ছি, কিভাবে বাড়াতে পারি? নাম 1 ইকুয়াল নাম 1 প্লাস 1। সো এটা আমরা যদি এখানে কনসোল করি, নাম 1, এখন আমাদেরকে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে নোড, তারপরে হচ্ছে আমাদের ফাইলের নাম্বার হচ্ছে 15। সো আমরা ট্যাব দিয়ে দিলাম, এন্টার 10। এই কনসোলটাকে আমরা যদি একটু নিচে নামাই, নোড 15 ট্যাব এন্টার। সো এখন হচ্ছে এটার ভ্যালু 11। এই জিনিসটাকে যদি আমরা আরেকটা কপি করি, তারপরে এখন যদি আবার আমরা কনসোল করি, 15 ট্যাব এন্টার। সো এখন হচ্ছে এটার ভ্যালু 12। সো যতবারই আপনি নাম 1-এর ভেতরে নাম 1 প্লাস 1 অ্যাড করতে থাকবেন, ততবারই এক করে বাড়তে থাকবে। সো প্রথমে ছিল 10, তারপরে এখানে এসে তার ভ্যালু হয়ে গেল 11, এখানে এসে হয়ে গেল 12। আরেকটা যদি আপনি করেন তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 13। সো এই সেম কাজটা আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে নাম 1 প্লাস ইকুয়াল 1। সো এখন যদি আমরা এগুলোকে একটু কমেন্ট করে, এখন এটার ভ্যালু কত হবে? 11 হওয়ার কথা, দেখি আমরা হয় কিনা। সো এটার ভ্যালু এখন 11। আবার সেম ভাবে আমরা যদি এটাকে বাড়াই, তাহলে নোড 15 ট্যাব এন্টার 12। তো এভাবে আমরা এভাবেও ভ্যালু বাড়াতে পারি। তাছাড়াও আরেকটা পদ্ধতি হচ্ছে ইনক্রিমেন্ট। সো আপনি যে কাজটা করবেন, আমরা এটাকে কমেন্ট করে দিলাম। এখানে আমরা যে কাজটা করব, নাম 1 প্লাস প্লাস, আমরা জাস্ট প্লাস প্লাস দিয়ে দিলাম। প্লাস প্লাস মানে কি, সে এক কদম বাড়বে, তারপরে আরেক কদম বাড়বে, এভাবে বাড়তে থাকবে। সো আমরা এখন যদি দেখি, নোড 15 ট্যাব এন্টার। সো এখন ভ্যালু হয়ে গেল 11। আরেকবার যদি এটাকে আমরা দেই, তাহলে এখন কত হবে? 15 ট্যাব এন্টার 12। এভাবে এটাকে বলে হচ্ছে ইনক্রিমেন্ট। সো আমাদের এইগুলোর ইউজ কেস আমরা লুপে গেলে আরও ভালো ইউজ কেস দেখতে পাবো। আপাতত আমরা বোঝার জন্য এই যে ইনক্রিমেন্ট, এই সেম জিনিসটাকেই আমরা 3 ভাবে করলাম। সো ইনক্রিমেন্টটা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। ধরেন আমরা একটু আগে একজন পাতি নেতার উদাহরণ দেখেছিলাম। ধরেন আমরা যদি একজন দানবীরের উদাহরণ চিন্তা করি, যে আপনি ধরেন একজন দানবীর, আপনার পকেটে 20টা 1000 টাকার নোট নিয়ে আপনি বের হলেন, এবং আপনার ইচ্ছা আপনি যেখানে গিয়ে একজন দরিদ্র লোক পাবেন, সেখানে আপনি 1000 টাকা একজনকে দিয়ে দিবেন, বা 1000 টাকার একটা নোট দিয়ে দিবেন। সো এভাবে আপনি যখনই একজনের সাথে মিট করছেন, তখনই আপনার একটা 1000 টাকার নোট শেষ হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। সো সেমভাবে আমরা ডিক্রিমেন্টের হিসাবটা করতে পারি। যেমন এখন আমরা যদি নাম 1-এর ভ্যালুটা চেক করি, আচ্ছা এখানে Ctrl+L দিলে এই টার্মিনালের ইয়েটা ক্লিন হয়ে যাবে। সো নোড 15 ট্যাব এন্টার। সো এখন ভ্যালু হচ্ছে
10, আমরা যদি নাম 1 মাইনাস মাইনাস দেই তাহলে আমাদের এটার ভ্যালু হয়ে যাবে নোড 15 ট্যাব এন্টার। সো এখন নিচে দেখেন 9 হয়ে গেল, একটা কমে গেল। তারপরে আবার যদি আমরা আরেকবার মাইনাস মাইনাস দেই তাহলে নোড 15 এন্টার। সো জিনিসটা আসলে কিভাবে কাজ করছে আমি আগেও বলেছি, আরেকবার বলি। যেমন এখানে আমাদের প্রাথমিক নাম্বার হচ্ছে 10, আপনি একবার মাইনাস মাইনাস করেছেন মানে 1 মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে এটার ভ্যালু হচ্ছে এখন 9। সো আপনি আরেকবার যখন মাইনাস করছেন তখন 9 থেকে মাইনাস হয়ে গেছে 8। সো এভাবে কমতে কমতে একদম শেষে চলে যাবে। সো এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের আবার আরও দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। সো এগুলো দেখি, আবারও এগুলোকে কমেন্ট করে দিই। সো আমরা নর্মালি নাম 1কে প্লাস প্লাস করে দিয়ে ইনক্রিমেন্ট করতাম, এটাকে বলে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, আমরা ভ্যালুটাকে পরে বাড়াচ্ছি, কিন্তু আমরা যদি এই প্লাস প্লাসটাকে আগে দিয়ে দেই এটাকে বলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। মানে আমরা ভ্যালুটাকে আগেই এক বাড়িয়ে দিলাম, তারপরে হচ্ছে আমরা আউটপুট দেখতে যাচ্ছি। সো আমি যদি এখানে দেখি নোড 15 ট্যাব এন্টার, সো এখানে আমাদের আউটপুটটা 11। আমরা যদি এই জিনিসটাকে এখানে এভাবে না দিয়ে আমরা যদি কনসোলের মাধ্যমে জিনিসটাকে টেস্ট করি তাহলে আমরা একবার দেখি। যেমন এখানে আমরা নেম 1 প্লাস প্লাস দিলাম, এখন আমরা আউটপুটটা দেখি নোড 15 ট্যাব এন্টার। সো এই যে দেখেন এখন কিন্তু প্লাস প্লাস দিলেও সে রেজাল্ট দেখাচ্ছে কত, 10। তার মানে কি, সে প্রথমে সে ভেরিয়েবলের আউটপুটটা দিয়ে দিচ্ছে, তারপরে সে এক যোগ করছে। এখন যদি আমরা আরেকটা কাজ করি, এখানে আমরা এই যে প্লাস প্লাস ছাড়া আমরা এই জায়গাটাতে আমরা দেখি আউটপুটটা কি আসে। সো নোড 15 ট্যাব এন্টার। সো এই যে দেখেন প্রথমটার রেজাল্ট কিন্তু এসছে ঠিকই 10, পরেরটা রেজাল্ট কত এসছে 11। ঠিক আছে, তার মানে এই যে প্রথমবার ভেরিয়েবলের ডেটার ভেরিয়েবলটা তার আগের ডেটাটা আউটপুট দিয়ে দিয়েছে, তারপরে সে এক যোগ করে রেখে দিয়েছে। পরে যখন আমরা আবার ভেরিয়েবলটাকে কনসোল করলাম তখন সে ওই আগের এক রেখে দেওয়া এক এবং বর্তমান ভ্যালু দুইটাকে সে দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে ইনক্রিমেন্ট কাজ করে। আমরা এই যে নাম প্লাস প্লাস দিলাম এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে আমরা পরে হচ্ছে এটাকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, প্লাস সাইনটা আমরা পরে দিচ্ছি। সেম কাজটা যদি আমরা আগে দিয়ে দিতাম, যেমন এখানে আমরা যদি প্লাস প্লাস দিয়ে দিতাম, এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। সো আমরা যদি আউটপুটটা একটু দেখি নোড 15 ট্যাব এন্টার, এখন কি দেখাচ্ছে দেখেন তো, এখন দেখাচ্ছে 11। কেন দেখাচ্ছে, সে আগেই এক যোগ করে তারপরে হচ্ছে ভেরিয়েবলের আউটপুটটা দিচ্ছে। সো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আগে যোগ করে তারপরে আউটপুট দিচ্ছে, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে আউটপুট দিয়ে দিচ্ছে পরে এক যোগ করে নিচ্ছে। সো এটা ছিল প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। সেমভাবেই কাজ করে। ইনক্রিমেন্টের যেরকম প্রি ইনক্রিমেন্টে প্রথমে ভ্যালু এড করে নিচ্ছে, প্রি ডিক্রিমেন্টে প্রথমে এক ভ্যালু কমিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে আউটপুট দিচ্ছে। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে আউটপুট দিয়ে তারপরে এক কমিয়ে দিবে। সো এইভাবে হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর কাজ করে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটি হচ্ছে আপনি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন যার নাম হবে কারেন্ট ইয়ার, এবং সেই ভেরিয়েবলটি আপনি লেট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করবেন এবং ওই ভেরিয়েবলে আপনি ভ্যালু হিসেবে দিবেন 2016 মানে 2016। তারপরে আপনি কনসোল ডট লগ করবেন কারেন্ট ইয়ারটাকে এবং ওই কনসোল ডট লগের মধ্যে আপনি পোস্ট ইনক্রিমেন্ট করবেন, কারেন্ট ইয়ারকে পোস্ট ইনক্রিমেন্ট করে কনসোল করবেন এবং সেই কনসোলটা আপনি ততবার করবেন যতবার না আপনি যেই সালে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন ওই সাল পর্যন্ত না আসে। যেমন 2016, ধরেন আপনি 2040 সালে এখন ভিডিওটা দেখছেন, সেক্ষেত্রে আপনি
কতবার কনসোল করলে এই 2016টা 2040 পর্যন্ত আসবে, সেই পর্যন্ত আপনি পোস্ট ইনক্রিমেন্ট করে করে কনসোল করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আপনি কারেন্ট ইয়ারে যখন পৌঁছে যাবেন, মানে আপনি যেই সালে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন সেই সালে যদি আপনি পৌঁছে যান, তারপরে আপনি আবার আরও কয়েকটি কনসোল ডট লক করে পোস্ট ডিক্রিমেন্ট করবেন। ঠিক আছে, পোস্ট ডিক্রিমেন্ট করে করে আবার কারেন্ট ইয়ারটাকে 2016 পর্যন্ত নিয়ে আসবেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো করার জন্য আপনি অন্য কোনো পদ্ধতি ইউজ করবেন না, আপনি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই দুইটা পদ্ধতি ব্যবহার করবেন। ওকে, এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকছে সেটি হলো, উপরে একটা কোড দেয়া আছে, যেমন লেট দিয়ে একটা এ নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যার ভ্যালু 10। এখন আপনি কনসোল ডট লগে এসে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিছু একটা যেন এখানে করা হয়েছে। সো এটার রেজাল্টটা নিচের কোন রেজাল্টের সাথে মিলবে এই জিনিসটা আপনি নিচের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। সো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।